হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিঠি সোনা অফিসিয়ালে। আমরা গিয়েছিলাম মাধপুরের মনসা মেলা, তারই একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। এই মন্দিরে প্রতি মঙ্গল ও শনিবার পুজো দেওয়া হয়ে থাকে, কিন্তু চৈত্র মাসের দ্বিতীয় মঙ্গলবার বিশেষত এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক মাধপুরের মন্দির দর্শনে। সবাই মিলে আমরা মন্দিরে যাওয়ার জন্য একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিলাম, যেহেতু অনেকেই ছিলাম, তাই সকাল সকাল উঠে স্নান টান সেরে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। প্রায় 8:30 বেজে গিয়েছিল। আমি আর দিদি বাঁধের দিকে যাচ্ছিলাম। তারপরে আমরা বাঁধে পৌঁছে গেলাম। যাচ্ছিলাম আমি, দিদি, 2 মাসি, মাসির 2 মেয়ে, ছেলে, দিদির মেয়ে, মামিমা, মামিমার ছেলে, মেসো আর ভাই। বাঁধে গিয়ে দেখি গাড়ি এসে এখনো পৌঁছায়নি, তাই আমরা কিছু স্টিল ফটো তুলে নিলাম। এই যে দিদি, কি পোজ! কিছু সেলফি নিলাম, তারপর আমি আর দিদি দুজনে একসাথে কিছু ছবি তুললাম। তারপর আমি খুদে সদস্যদের সাথে কিছু ছবি তুলে নিলাম। দেন দিদির টার্ন, ও সবার সাথে কিছু ছবি তুলে নিল। তারপরে 2 মাসি আর মামিমার পালা। আমাদের সেলফি আর ছবি তুলতে তুলতে গাড়ি চলে আসে। তারপর আমরা সবাই মিলে একে একে গাড়িতে উঠতে থাকি। সবাই গাড়িতে উঠে গেল, আমাকে আর কেউ নিল না। আমিই বাইরে দাঁড়িয়ে আছি। সবাই চলে যাবে, আমিই দাঁড়িয়ে রয়ে যাব। আমি মনে হচ্ছে আর যাবো না। ও না, আমাকে নিচ্ছে। তারপরে যাই হোক, সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। দেন রওনা হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। সবার মুখের এক্সপ্রেশনটা খুব সুন্দরই ছিল, যেহেতু যাচ্ছে মন্দিরে। মাইমা আমার ক্যামেরাতে আসতে একটু লজ্জা করছিল। আমি আর দিদি টানাটানি করে ক্যামেরাতে তার মুখটা নিয়ে এলাম। এখানে ক্যামেরাম্যান ছিল আমার দিদি। সবাই খুব এক্সাইটেড। দেন হাই রোডে গাড়ি ছুটছে। ওই যে দূরে দেখা যাচ্ছে আমবাগান। তারপরে আমরা চলে এলাম টোল প্লাজাতে। টোল প্লাজার ওপর দিয়ে যাচ্ছি, আর টোল প্লাজার ভিডিও করব না তা কি কখনো হয়? তাই তারও একটা ভিডিও করে নিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে রেখেছিল, একে একে গাড়ি ছাড়ছে। তারপরে আমাদের গাড়ির টার্ন ছিল, তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম। না, আমরা গাড়ির মধ্যে বসেই ছিলাম। আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল মাধপুর আর জগপুরের মাঝামাঝি লজমাপুরে। আমরা গাড়ি থেকে নেমে সবাই মিলে পায়ে হাঁটা শুরু করলাম। শুধু আমরা একা না, অনেক লোকের ভিড় ছিল। শুধু পায়ে হেঁটে না, অনেকে বাইক, অনেকে টোটো, বড় গাড়ি ঢুকতে পারছিল না, কারণ প্রচুর মানুষের ভিড় যেহেতু ছিল। সবাই মিলে পায়ে হেঁটে যাচ্ছিলাম। এই যে সাইড দিয়ে বাইকগুলো যাচ্ছিল। আর প্রচণ্ড রোদ, গরম, তাই অনেকে ছাতা নিয়েছিল। তার মধ্যে আমি কোটটা পরে নিয়েছিলাম। ওটা হাতে করেই বাড়ি থেকে নিয়ে বেরিয়েছিলাম, যেহেতু দেখেছিলাম প্রচুর রোদ। আমরা যাচ্ছিলাম এবং অনেকে বাড়ি ফিরছিল। আমরা ভাবছিলাম যে অনেকটাই দেরি করে ফেলেছিলাম।
শেষমেশ আমরা পৌঁছে গেলাম মেলাতে, প্রায় 45 মিনিট পায়ে হেঁটে। অতটা হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গেছিল। সেখানে জামাইবু আর ছোটো মেসো আগেই পৌঁছে গিয়েছিল বাইকে করে। এই সেই পুকুর, এখানেই প্রায় অনেক লোক স্নান করছিল যারা পুজো দিতে এসেছিল। পুকুরের চতুর্দিকটা ফোয়ারা সিস্টেম ছিল পুকুরের মধ্যে। প্রচুর লোকের সমাগম ছিল মেলাতে, কয়েক হাজার হাজার লোকের ভিড়। ওই দিকটাতে যারা পাঁঠা বলি দিচ্ছিল তাদের লাইন ছিল, প্রচুর লোক পাঁঠা বলি দিচ্ছিল। জামাইবু দেখাচ্ছিল ওই দিক, ওইটা হচ্ছে মন্দিরের ফ্রন্টে। এখানে যারা পাঁঠা বলি দিচ্ছিল আগের দিন সকাল থেকে লাইন দিয়েছিল, এবং আমরা যখন ওখানে ছিলাম তখন প্রায় 11:30 বাজে, তখনও পর্যন্ত এত লাইন। এমনকি আমরা যখন যাচ্ছিলাম বা বাড়ি ফিরছিলাম তখনও পর্যন্ত দেখছি মানুষ মন্দিরের দিকে যাচ্ছে, প্রচুর লোকের ভিড় ছিল। তারপর আমরা ডালা নিয়ে পৌঁছে গিয়েছিলাম মন্দিরের কাছাকাছি পুজো দেওয়ার জন্য। যেহেতু ভেতরে ঢুকতে পারছিলাম না, তাই বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি ঠাকুর বা মন্দিরটা। এখানে মেলাটা হয়ে থাকে 3 দিন ব্যাপী। কারা কারা এই বৎসর মেলাতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার মতো কারা এই প্রথমবার মেলা পরিদর্শনে গিয়েছিলে সেটাও কমেন্টে জানিও। আমরা পুরো মেলাটা পরিদর্শন করে আইসক্রিম এবং পরোটা খেয়ে সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।